হ্যালো, আমি আবার এসে গেলাম, দীপিকা মজুমদার দত্ত। আজকে তোমাদের জন্য কী নিয়ে বলো তো? এই যে মাশরুম। আমরা তো রেস্টুরেন্টে মাশরুমে নানা রকম কিছু খাই, এখন ঘরেও আমরা রান্না করি। তাই ভাবলাম কিছুটা ঘরে চিংড়ি মাছ রয়েছে আর এই মাশরুম রয়েছে, এই দিয়ে সাদা ক্রিমি প্রন মাশরুম করতে চাই। বুঝেছো? রেস্টুরেন্টে তো খাই, একবার করে দেখি নিজেরা, আমরা তো অন্যরকম করে খাই, আজকে এরকম করে করছি। তাই তোমাদের সাথে আমার রান্নার ভিডিওটা শেয়ার করছি, তোমরাও এভাবে করো। প্রথমে মাশরুমগুলোকে ভালো করে, এগুলোকে না ভীষণ নোংরা থাকে, ভালো করে ধুয়ে নোংরা ফেলে তারপরে এগুলো এই যে এরকম থাকে, তো এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এটাকে করছি। এইবার আমি কিভাবে রান্না করব তোমরা দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। ওই সাদা তেলে আমি এই মাশরুমগুলো দিয়ে ভাজবো, বুঝেছো? দেখো তেলও গরম হয়ে গেছে, এবার আমি এই মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো চিংড়িগুলো। আগে এগুলো করে নিই, একটুখানি করে নিয়ে সাথে আর দিচ্ছি না, কারণ জায়গাটা ছোটো তো। এটা করে নিয়ে আমি একটু পরে চিংড়িগুলো ভেজে নেব। এর মধ্যে অল্প নুন দিয়ে নিচ্ছি, মাশরুমগুলোর ওপরে একটু খানিকটা নুন দিয়ে নিলাম। দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব। দেখো মাশরুমটা ভাজা হয়ে গেছে, যে জল ছাড়িয়েছে, হালকা ভাজবো আমি বলেছি। প্রথমে ভেবেছিলাম এটার সাথে আমি চিংড়িটা দিয়ে দেবো, কিন্তু দেখলাম না, এটা হয়ে যাক তারপরে আমি চিংড়িটা দেবো। এবার এই জল শুদ্ধ এটাকে আমি নাবিয়ে নিচ্ছি, নিয়ে আবার সাদা তেল দিয়ে আমি চিংড়িটা ভাজবো। দেখো আবার বসিয়ে দিয়েছি ওই মাশরুমটা নাবিয়ে। এবার আবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। এতে আমি আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি চিংড়িটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি এই যে প্রনগুলো দিয়ে দিচ্ছি। প্রনের সাথে আমি কিচ্ছু দিইনি, এতে হলুদ মেশাইনি। সাদাটা থাকলে বেশ লাল লাল থাকবে, এই প্রনটা দিয়ে দিচ্ছি। দেখো এতে সামান্য নুন দিয়ে দিচ্ছি, বুঝেছো? এতে আবার সামান্য নুন দিয়ে দিলাম। এবার প্রনটা হালকা ভাজা হবে, আবার এটাকেও আমি তুলে রেখে দেবো। দেখো এটাও ভাজা হয়ে গেছে, হালকা একটুখানি কাঁচা ভাবটা সরালাম। এই যে এরও দেখো চিংড়ির একটা যে জুস সেটাও বেরিয়েছে, জাস্ট একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এছাড়া কিছুই না। এবার এটাকে আমি সরিয়ে রেখে আলাদা একটা প্যান বসিয়ে কি করছি দেখো। দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার এটা গরম হোক, হলে আমি কি দিচ্ছি দেখো। দেখো কড়াটা গরম হয়ে গেছে, এটাতে আমি আন্দাজ মতো বেশ খানিকটা এই যে মাখন দিয়ে নিলাম। এটা কিন্তু বেশ খানিকটা মাখন দিয়ে নিলাম। দেখো এইবার এতে ময়দা দিয়ে নিচ্ছি। দেখো সামান্য ময়দা দিলাম। জাস্ট ময়দাটার কাঁচা ভাবটা তোলার জন্য একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দেখো রসুন কুচনো দিয়ে দিলাম। রসুন কুচি দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর এই যে তোমার দুধ। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দিলাম। এইবার এতে এই যে দেখো এইগুলো দিয়ে দিচ্ছি, মাশরুমগুলো দিয়ে দিচ্ছি।
আর তোমার ওই যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। যতক্ষণ না থিকনেসটা আসছে ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে যাব, আর এটাও সেদ্ধ হবে, করতে থাকি। এটাতে একটু নুন লাগবে, মুখে দিয়ে দেখলাম নুন হয়নি, নুন কম হয়েছে। তাছাড়া আমি আর এতে তো নুন দিইনি, এটাতে একটু নুন লাগবে। দেখো কেমন গ্রেভি এসে গেছে, থিকনেসটা এসে গেছে। এইবার এতে আমি কি দিচ্ছি, এবার এতে খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিচ্ছি তোমার এই যে গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, কারণ একদম ঝাল হচ্ছে না তো, এটাতেই যা ঝাল হবে। আর দেব তোমার ফ্রেশ ক্রিম। এই যে ফ্রেশ ক্রিম দেবো খানিকটা, বেশ খানিকটা ফ্রেশ ক্রিম দিলাম। আর খানিকটা দেবো তোমার মেয়োনিজ। এই যে খানিকটা মেয়োনিজ। আমার রান্না কমপ্লিট বলতে গেলে, ব্যাস। এইবার আমি এর মধ্যে খানিকটা ধনে পাতা, কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তারপরে তোমাদের আমি বাটিতে নামিয়ে দেখাচ্ছি। আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা তোমাদের দেখাতেও ভুলে গেছি। এই যে অরিগ্যানো, রংটা, গন্ধটার জন্য, স্বাদের জন্য একটু অরিগ্যানো। ব্যাস, এইবার আর কিছু পড়বে না, এইবার আর কিছু পড়বে না। এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে তোমাদের নামিয়ে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো? তাহলে আমার ক্রিমি প্রন মাশরুম তৈরি। তোমরা এইভাবে করে খেয়ে দেখো। সবসময় রেস্টুরেন্টে খেতে হবে তার তো কোনো মানে নেই, বাড়িতেও তো নানা রকম নতুনত্ব করে খেতে ইচ্ছে করে, বলো? তাই আমিও যেরকম করলাম, আমার এটা দেখো তোমরা করো, আর তোমাদেরও যদি নতুনত্ব থাকে সেটা আমাকেও শেয়ার করো, আমিও দেখে করব, তাহলেই তো ভালো লাগবে। তাহলে তোমরা করে খাও, খেয়ে আমাকে লাইকস কমেন্ট দিতে ভুলো না। তোমাদের যারা আছে তাদেরকেও আমার এই রান্নাটা শেয়ার করে দিও। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।